নমস্কার, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ত্রিকোণমিতি, যে তৃতীয় অধ্যায় 3 নাম্বার সংযুক্ত কোণের ত্রিকোণমিতি কোণানুপাত, ওই চ্যাপ্টারটা আমরা পড়ব। দেখো, তোমরা এর আগে ক্লাস 10-এ ত্রিকোণমিতি সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো, তো আমরা এখানে তারপর থেকে স্টার্ট করছি আর কি, মানে তারপরে আরও ত্রিকোণমিতির বেশ কিছু বিস্তার এখানে কিন্তু আছে এবং পরবর্তী ক্ষেত্রে এর প্রয়োগও বিভিন্ন ক্ষেত্রে আছে। সে আমরা যেন ফিজিক্স বা কেমিস্ট্রি যাই বলি না কেন, সেখানে কিন্তু ত্রিকোণমিতি লাগবে প্রতি পদে পদে। তো আমরা এখানে প্রথমে আসছি, দেখো ত্রিকোণমিতির যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছিলাম আমরা, সেগুলো যদি সংক্ষেপে যে রূপটা ছিল কি, সাইন, কস, ট্যান, সেক, কোসেক আর কট, এগুলো অবশ্যই একটা করে কোণ ছিল। আমরা যদি কোণটাকে থিটা ধরি, তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা। আমরা ক্লাস 10 পর্যন্ত কি পড়েছিলাম, আমরা যে থিটার মানটা আমরা পেয়েছিলাম, দেখেছিলাম 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তার পরবর্তী মান কিন্তু আমরা পড়িনি বা জানি না। আমরা এখানে জানবো যে এই কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশিও হতে পারে, সেটা 1000ও হতে পারে, 700 হতে পারে, বা যাই হোক না কেন, সেটা সম্বন্ধে আমরা এখানে জানবো যে তার মানটা কি হয় বা কি রকম। দেখো, এটা সম্বন্ধেও তোমাদের প্রাথমিক একটু ধারণা আছে। এটা আমরা পড়েছিলাম লম্ব স্থানাঙ্ক ক্লাস 9-এ যখন ছিল। এটা ছিল, দেখবে যে এইটা আমরা যখন কি করতাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলতাম। এখানে কিন্তু আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ না বলে এটাকে একটু আমরা অন্যভাবে ত্রিকোণমিতির সাহায্যে করি। আমরা যে কোণ পরিমাপ করতাম, কোণ পরিমাপটা করতাম আমরা কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা পরিমাপ করলে তার মানটা হতো কি, ধনাত্মক। এরপরে প্রশ্ন হচ্ছে, যদি আমরা ক্লকওয়াইজ করি তাহলে সেটা মানটা কি হয়, সেটা হয় ঋণাত্মক। এটা আমরা ক্লাস 10-এ একটা অঙ্ক ছিল, আমরা দেখেছিলাম, একটা রশ্মির ক্ষেত্রে আর কি। তো এটা আমরা বিস্তারিত জানবো যে ঘড়ির কাঁটার বিপরীতে যখন ধনাত্মক আর ঘড়ির কাঁটার দিকে যখন, তখন হচ্ছে ঋণাত্মক। এরপরে এই যে আমরা যে কোণগুলো পরিমাপ করতাম, তাহলে এইখানে ছিল কত, 0 ডিগ্রি। 0 থেকে এইটা আমরা দেখি লম্ব, তাহলে এইখানে আসছে কত, 90 ডিগ্রি বা π/2। এবার এইখান থেকে এইটা 180 ডিগ্রি বা পাই, এটা হচ্ছে 270 ডিগ্রি বা 3π/2। আবার যখন পূর্ণ এক পাক আমরা ঘুরে যাব, তখন সেখানে চলে আসবে কত, 360 ডিগ্রি বা 2π। তার মানে দেখতে পাচ্ছি কি, যে পুরো এক পাক যদি আমরা ঘুরে যাই, তাহলে কোনটা হবে কত, 360। আমি আরো ঘুরতে পারি, যদি 2 পাক ঘুরি, তাহলে 360 × 2 মানে 720 ডিগ্রি, এভাবে ক্রমশ পাবো। তাহলে এই যে এটাকে আমরা বলেছিলাম কি, প্রথম পাদ। তাহলে আমাদের ক্লাস 10-এ যে মানগুলো ছিল, ত্রিকোণমিতিক যে বিভিন্ন অনুপাতগুলো ছিল, তার যে মান, এখানে আমরা 0 থেকে 90-এর মধ্যে সবারই মান কি পেয়েছিলাম, পজিটিভ, মানে ধনাত্মক মান। এরপরে আমরা যদি 90 থেকে 180-তে আসি, তখন দেখব যে এখানে কিন্তু সবার মান পজিটিভ বা ধনাত্মক আসছে না, কিছু মান ধনাত্মক এবং কিছু মান ঋণাত্মক আসছে। তাহলে এইখানে আমরা কার কার মান ধনাত্মক পাবো, আমরা পাবো সাইন এবং তার উল্টো যে কোসেক, সেইটা হবে আমার কি, ধনাত্মক। এবারে 180 থেকে 270 মধ্যে কার কার মান পাবো, তো সেইখানে আমরা পাবো ট্যানের মানটা ধনাত্মক বা এবং কটের মানটা পজিটিভ। আর এইখানে পাবো আমরা কস এবং সেক, এইটা হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে বাকিগুলো কি, তাহলে এইখানে বাকিগুলো হচ্ছে নেগেটিভ, মানে কস, সেক, কট, ট্যান, এরা নেগেটিভ। এখানেও তাই, বাকি মানে সাইন, কোসেক, কস, সেক নেগেটিভ। এইখানে বাকিগুলো, তাহলে এগুলো বাদ দিয়ে ট্যান, কট, সাইন এবং কোসেক। তার মানে এইটাকে আমরা খুব সহজে, এটা আমাদের প্রতি পদে পদে লাগবে পরবর্তী ক্ষেত্রে, তাহলে এইটাকে আমরা খুব সংক্ষেপে বলতে পারি এইভাবে, যে অল সাইন ট্যান কস। এটা সহজে মনে রাখার জন্য আর কি। অল মানে কি, সব পজিটিভ, 0 থেকে 90-এর মধ্যে সব পজিটিভ। এখানে সাইন, এবারে সাইনটা মনে রাখলেই হবে, কারণ সাইনের উল্টো হচ্ছে কোসেক, কোসেকটা আলাদা করে মনে রাখার দরকার নেই। ট্যান, ট্যানের উল্টো কট, কস, কসের উল্টো সেক। তাহলে অল সাইন ট্যান কস, এভাবে আমরা সহজে মনে রাখতে পারবো এবং এটা আমাদের মনে রাখার অনেক সুবিধা। এরপরে আমরা পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি। তাহলে এই যে মানগুলো, এই মানগুলো কি হয়, যেমন আমি একটা ছোট্ট করে দেখাচ্ছি একটা জিনিস, যেমন এটা যদি আমরা এখানে যদি একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকি, তাহলে ত্রিভুজ আঁকলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই কোণটা আমি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা থিটা।
এবারে যদি এটাকে আমি উল্টো দিকে করি, তাহলে উল্টো দিকে করলে তখন আমি যদি এই কোণটা পরিমাপ করি তাহলে এটা তখন ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমরা এটা জেনেছি যে ঘড়ির কাঁটার দিকে পরিমাপ করলে মানটা হয় ঋণাত্মক। তাহলে এখানে আমি নাম দিচ্ছি একটা। এবার দেখো যে সাইনের ক্ষেত্রে যদি মানটা যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক হলে মানটা কি হবে, বা কসের ক্ষেত্রে যদি মানটা যদি ঋণাত্মক হয় মানে কোণের মানটা তখন কি হবে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা যাচ্ছি। দেখো তাহলে এইটাকে আমরা কি ধরতাম, পজিটিভ এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে কি নেগেটিভ দিক মানে এক্স ডট ধরতাম। একই রকম ভাবে এটা হচ্ছে কি পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো যখন আমরা এইখানে যখন থিটার সাপেক্ষে, এটা আমরা আগে জেনেছি, দেখবে যে সাইন থিটা কোনটাকে লম্ব ধরবো এবং কোনটাকে ভূমি ধরবো। দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমির ক্ষেত্রে কোনো পার্থক্য বোঝা যায় না, ত্রিভুজটাকে উল্টে দিলেই লম্বটা ভূমি হয়ে যাবে এবং ভূমিটা লম্ব হয়ে যাবে। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে লম্ব ভূমির কিন্তু একটা নির্দিষ্ট মানে কোনটা লম্ব এবং কোনটা ভূমি সেটা কিন্তু নির্দিষ্ট একটা। যেমন আমি যে কোনটার সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিমাপ করব তার বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হবে, এটা কিন্তু স্ট্রিক্টলি মেনে চলতে হবে, নাহলে কিন্তু টোটালটাই ভুল হয়ে যাবে আমাদের। যেমন এই থিটা কোণের সাপেক্ষে যখন আমি এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে যখন আমি এটা পরিমাপ করব, সাইন থিটা যখন ধরবো তখন সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি বাই ওবি। দেখো এইটা দেখো তোমরা আগে পড়েছো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সেটা তোমরা আগে ক্লাস 10-এ পড়ে এসছো। একই রকম ভাবে যখন কস থিটা করবো, কস থিটা তখন কি হবে ভূমি বাই অতিভুজ মানে ও এ বাই ও বি। যখন আমি ট্যান থিটা বলবো তখন লম্ব বাই ভূমি মানে এ বি বাই ও এ। এবারে মাইনাসের ক্ষেত্রে কি হবে দেখো, দেখো আমি যদি সাইন মাইনাস থিটা বলি, সাইন মাইনাস থিটা, তাহলে সাইন মাইনাস থিটার সাপেক্ষে লম্বকে এসি আর অতিভুজকে ওসি। এবার দেখো এই যে ওসি যে অতিভুজটা, এই অতিভুজটা কিন্তু সবসময় ধনাত্মক হবে, কারণ কি লম্ব এবং এই ভূমি এবং লম্ব এর মান প্লাস এবং মাইনাস যাই হোক না কেন অতিভুজ কিন্তু সবসময় ধনাত্মক। কারণ আমরা যে পিথাগোরাসের উপপাদ্য সেটা আমরা আগে পড়েছি ক্লাস 9-এ বা 10-এও অনেক জায়গায় পড়েছি আর কি। তাহলে সেখানে আমরা পেয়েছি কি অতিভুজ মানে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা বা ভূমিটা যদি কেউ ঋণাত্মক হয় স্কোয়ার করলে সেই মানটা ধনাত্মক হবে, মানে অতিভুজ সবসময় ধনাত্মক। তাহলে সাইন অফ মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটার সাপেক্ষে আমার এখানে লম্বকে এসি। এবার ভালো করে লক্ষ্য করো যে এসিটা কোন দিকে আছে, ওয়াই এর ঋণাত্মক দিক। আমি এটা এই কারণের জন্য লিখেছি যে ঋণাত্মক এবং ধনাত্মক দিকটা বোঝানোর জন্য এই জিনিসটা লেখা হয়েছে। তাহলে কি হচ্ছে এসিটা হচ্ছে আমার ঋণাত্মক, তাহলে মাইনাস এসি, আর অতিভুজ হচ্ছে ওসি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে মানটা আমি কি পাচ্ছি ঋণাত্মক পাচ্ছি, তার মানে এখান থেকে বলতে পারি কি যে সাইন অফ মাইনাস থিটা মানে হয়ে যাবে কত মাইনাস সাইন থিটা। একই রকম যখন আমরা কসের ক্ষেত্রে আসব, দেখো আমি এই দিকটাই করছি, তাহলে কসের ক্ষেত্রে যখন আমরা দেখাচ্ছি যে কস অফ মাইনাস থিটা, তাহলে কসের ক্ষেত্রে কি হয় ভূমি, তাহলে ভূমিটাকে ও এ, অতিভুজটাকে ওসি, তাহলে এখানে হয়ে গেল কত ও এ বাই ওসি। এবার একটা জিনিস লক্ষ্য করো যে ও এটা তো নেগেটিভ নয়, কারণ এটা তো এক্স এর ধনাত্মক দিক, তাহলে মানটা ধনাত্মক, অতিভুজ ধনাত্মক, তাহলে কস অফ মাইনাস থিটাটা কি হলো কস অফ মাইনাস থিটা হয়ে গেল কস থিটা। এবারে ট্যানের ক্ষেত্রে আমরা আসি, তাহলে ট্যান অফ মাইনাস থিটা, তাহলে ট্যান অফ মাইনাস থিটা ট্যানের ক্ষেত্রে কি হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্বটাকে এসি, এসিটা কোন দিকে আছে ঋণাত্মক দিকে, তাহলে এসি, আর এখানে কে ভূমিকে ও এ, তাহলে ও এ, তাহলে এখানে কি হয়ে গেল এটা হয়ে গেল মাইনাস ট্যান থিটা। তাহলে আমরা যে সূত্রগুলো পেলাম দেখো, এক নাম্বার সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, দু নাম্বার কস অফ মাইনাস থিটা কস থিটা, তিন নাম্বার ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। আমাদের এই তিনটে মনে রাখলেই হবে, কারণ কি এই তিনটের যে উল্টোগুলো আছে সেই উল্টোগুলো ঠিক একই নিয়ম মেনে চলে। যেমন কোসেক যদি বলি তাহলে কোসেক ও মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা হবে, সাইনের উল্টো কোসেক। এটাকে আমরা কিভাবে বলতে পারি 1/, কোসেকটাকে 1/, সাইনে ভেঙে নিতে পারি। কসের ক্ষেত্রে তাহলে তার উল্টো কি হবে, তার উল্টো সেক, তাহলে সেক ও মাইনাস থিটারে কি হবে সেক থিটা হবে। যদি 1/, সেক থিটাটাকে ভেঙে নিই তাহলে পেয়ে যাবো। এই একই রকম ট্যানের ক্ষেত্রে মাইনাস পাচ্ছি, তাহলে কটের ক্ষেত্রেও কি হবে কট ও মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা। তাহলে এখানে আমরা মোট 6টা জিনিস পেলাম, যে সাইন ও মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস ও মাইনাস থিটা কস থিটা, ট্যান ও মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কোসেক ও মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, সেক ও মাইনাস থিটা সেক থিটা, কট ও মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা। এরপর আমরা আসছি যে এই যে যখন আমরা 90 থেকে বেশি কোণে যাব তখন আমাদের মানটা কি হবে।
দেখো মনে করো একটা মান দেওয়া আছে, ধরো যে সাইন অফ 120 ডিগ্রি। দেখো এই মানটা আমাদের জানা নেই, আমরা কার কার মান জানি এতদিন পর্যন্ত আমরা যেটা জেনেছি সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো। তাহলে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে ওই মানগুলোর আকারে এটাকে আনা যায় কিনা। দেখো এটা একটা আমি প্রথমে এক্সাম্পল দিচ্ছি, তারপরে সূত্রটা আমি আসছি, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো এইটাকে আমি লিখতে পারি কি 1 গুণিত 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা লিখতে পারি। এরপরে দেখো এটাকে আমি অন্যরকম ভাবেও লিখতে পারি, সেটাও আমি লিখছি। দেখো দুটোর ক্ষেত্রে মানটা আমার একই বেরোবে, 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এবার আমরা যে জিনিসটা সেটা দেখো, তাহলে 1 গুণিত 90 ডিগ্রি তার মানে কি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমার এলো, তাহলে 1 গুণিত 90 ডিগ্রি মানে একটা 90 ডিগ্রি এলাম, তারপরে প্লাস 30, তাহলে প্লাস 30 মানে কি এখান থেকে এটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে এরকম পজিশনে আসবো। তাহলে এই পজিশনে আসা মানে কোনটা কোন পাদে রইলো, দ্বিতীয় পাদে। তাহলে কোন দ্বিতীয় পাদে আছে, কে সাইন। সাইন দ্বিতীয় পাদে কি হয় আমরা পড়েছি অল সাইন ট্যান কস, তাহলে সাইন দ্বিতীয় পাদে পজিটিভ, তাহলে এই মানটা হবে কি পজিটিভ মান হবে, সাইন 120 ডিগ্রির মান হবে পজিটিভ। এবার প্রশ্ন হচ্ছে এটি কি হবে, তাহলে এবার দেখো 1 গুণিত 90 ডিগ্রি, তাহলে 1 গুণিত 90 ডিগ্রি তোমরা দেখবে পুরোক্ষণ পড়েছিলে, পুরোক্ষণের ক্ষেত্রে কি ছিল শুধু মাইনাসটা ছিল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল সাইন থিটা। তাহলে প্লাসের ক্ষেত্রে ঠিক একই রকম আসবে, এই যে 1 × 90 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল কস 30 ডিগ্রি, তাহলে মানটা কত হলো √3/2। সাইন 120 দেখো 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি 2 × 90, তাহলে এখান থেকে এটা একটা 90 দুটো 90, তাহলে তার থেকে মাইনাস, তার মানে কোন পাদে থাকছে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে সাইনটা কি পজিটিভ, তাহলে এখানে মানটা হয়ে গেল কত সাইন 60 ডিগ্রি সমান √3/2। এরপরে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এইখানে 1 গুণিত 90 প্লাস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি লিখলাম, এখানে 2 × 90 ডিগ্রি, সেখানে সাইন 60 ডিগ্রি হয়ে গেল। এবারে এই থেকে আমরা সূত্রটা আসছি। এবারে এইখানে মূল জিনিসটা হচ্ছে কি যে এই 1 গুণিত 90 ডিগ্রি এটা যদি এরকম থাকে যে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে। এবারে এই n এর মানটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে যুগ্ম সংখ্যা হলে ত্রিকোণমিতিক যে অনুপাতটি থাকে সেই অনুপাতটাই হয়। যেমন এখানে আছে 2 × 90 ডিগ্রি, তাহলে এখানে n এর মানটা কত 2, মাইনাস 60 ডিগ্রি, এখানে প্লাসটা হবে না তখন মাইনাস থিটা হবে। তাহলে এনটা যেহেতু যুগ্ম সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক যে অনুপাত থাকে সেটাই হবে, তাহলে সাইন আছে সাইন হবে, যদি কস থাকে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, বাকিদের ক্ষেত্রে একই রকম। এবারে এই এনটা যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে অযুগ্ম সংখ্যা হলে সাইনটা হবে কস, কসটা হবে সাইন, ট্যান হবে কট। আমি এটা লিখে দিচ্ছি একটু, দেখো যদি এনটা যদি অযুগ্ম হয়, অযুগ্মের ক্ষেত্রে কি হবে যে পরিবর্তনটা হবে সাইন থিটাটা কস থিটা এরকম আসবে আর কি, একই রকম দুদিকে তীর চিহ্ন দিয়েছি মানে কি সাইনটা কস এবং কসটা সাইন। এবারে ট্যানের ক্ষেত্রে ট্যানটা থাকলে কি হবে কট হবে, কটটা থাকলে ট্যান হবে, সেকটা থাকলে কি হবে কোসেক হবে, আর কোসেকটা থাকলে সেক হবে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, যখন এন যখন অযুগ্ম আর এন যুগ্ম হলে যা ত্রিকোণমিতিক অনুপাত সেটাই থাকবে। তাহলে আমরা যে সূত্রটা পেলাম, তাহলে যখনই আমাদের কোনো একটা সাইন বা কসের ক্ষেত্রে যার মান বের করতে বলুক না কেন, আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে কি যে কোণটা দেওয়া আছে সেই কোণটা কোন পাদে আছে প্রথম, এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে ভাঙছি n × 90 ডিগ্রি, এনটা যুগ্ম না অযুগ্ম, যদি যুগ্ম হয় ত্রিকোণমিতিক অনুপাতটা যা আছে তাই হবে, যদি অযুগ্ম হয় তাহলে আমরা এই যে রেজাল্টটা পেয়ে গেছি সাইনটা কসে, কসটা সাইনে, ট্যানটা কটে, কটটা ট্যানে, সেকটা কোসেকে আর কোসেকটা সেকে। আমি এখানে থিটাটা দিয়েছি কারণ শুধু সাইন বলতে কিছু হয় না, ওই জন্য থিটাটা লিখেছি আর কি, এইভাবে পরিবর্তন হয়। আচ্ছা আমরা দেখো এবারে কয়েকটা আমরা অঙ্কে চলে যাব, যেমন প্রথম অঙ্ক সাইন থিটা সমান -½ তাহলে দেখো সাইন থিটা সমান মাইনাস সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে দেখো তাহলে মাইনাস আছে, তাহলে এবারে দেখতে হবে কি যে সাইন নেগেটিভ কোথায় কোথায় হয়, সাইন নেগেটিভ হয় তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। তাহলে প্রথমটা আমরা করেছি কি তৃতীয় পাদে, এবার তৃতীয় পাদে যেতে গেলে আমাদেরকে কি করে আসতে হবে দুটো 90 ডিগ্রি আসতে হবে, তাহলে 2 × 90 ডিগ্রি প্লাস করেছি ওই জন্যে, কারণ তৃতীয় পাদে আসার জন্যে। তাহলে কত হলো 2 × 90 ডিগ্রি প্লাস, তাহলে কি হলো এই নেগেটিভটা এইখানের মধ্যে আমরা নিয়ে নিলাম কোথায় তৃতীয় পাদে, তাহলে থিটার মানটা কত হলো 210 ডিগ্রি। আবার চতুর্থ পাদেও হতে পারে, তাহলে আমি সেটাও দেখিয়েছি, দেখো যে সাইন থিটা সমান -½
এবারে যেহেতু আমি এটাকে সাইনই রাখতে হবে, তাহলে কি করেছি মাইনাস সাইন 30 ডিগ্রি সাইন। এবারে চতুর্থ পদে আসবো। এবারে প্রশ্ন হচ্ছে কি চতুর্থ পদে যাওয়ার ক্ষেত্রে কেন 3 × 90 ডিগ্রি প্লাস করেও যাওয়া যেত, কিন্তু 3 × 90 ডিগ্রি করলে কি হতো, এই সাইনটা তখন কস হয়ে যেত, কারণ আমরা আগে সূত্রতে পেয়ে গেছি। তাহলে এই জন্য কী করলাম 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে হলো কত 330 ডিগ্রি। তাহলে দুটো উত্তরই হতে পারে, সাইন 210 ডিগ্রিরও মান হাফ মাইনাস হাফ এবং 330 ডিগ্রিরও মান হচ্ছে মাইনাস হাফ। এবারে আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি আছে, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে আমি কি করছি, ভেতর থেকে আমি মাইনাসটা প্রথমে একটু সাজিয়ে লিখছি আর কি। দেখো প্রথমে যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে কি সাইন অফ মাইনাস, এই পুরোটাকে আমি একটা কোণ ধরছি যে থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা সূত্রটা কি হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা। এবারে 540টাকে আমি 90-এর আকারে ভাঙার চেষ্টা করছি, তাহলে কি হচ্ছে, তাহলে কত হবে 90, তার মানে 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা। এবারে দেখো এইখানে করার ক্ষেত্রে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রথম একটু অসুবিধা হবে, তোমরা একটু সাইডে ছোট্ট করে এরকম একটা এঁকে নেবে, তাহলে এঁকে নিলে কী হবে তোমাদের গুনতে সুবিধা হবে। দেখো 6 × 90 ডিগ্রি, তার মানে 1 2 3 4, আরও ভালো হয় যখনই দেখবে 4-এর বেশি আছে, 4 মানে কি পুরো এক পাক ঘুরে যাওয়া, এবারে 4-এর থেকে আরও দূর যেতে হবে, তাহলে 5 6। এবারে দেখো 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফা তো একটা মান, আমি এখানে ধরে নেবো যে আলফার মানটা পজিটিভই আছে, তাহলে কি হচ্ছে, তাহলে যখন আমরা 5 6 তার থেকে মাইনাস মানে কোন পাদে হচ্ছে দ্বিতীয় পাদে, তাহলে এইটা প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোনটা কোন পাদে আছে, তাহলে এইটা হচ্ছে আমার কোন পাদে দ্বিতীয় পাদে মান, তাহলে দ্বিতীয় পাদের সাইনের মান কি হয় ধনাত্মক, তাহলে কি হবে এই মাইনাসটা যেমন আছে মাইনাসই রয়ে গেল। এরপরে 6 × 90 ডিগ্রি কি সংখ্যা, যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা থাকলে কি হয় সাইন হয়, তাহলে মানটা হয়ে গেল কত মাইনাস সাইন আলফা। এবার আমরা যাচ্ছি কত 3 নম্বর অঙ্কে। এখানে দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে ট্যান 35 ডিগ্রির মান দেওয়া আছে, সেখান থেকে আমাকে বের করতে বলেছে ট্যান মাইনাস 665 ডিগ্রি, তাহলে আমি প্রথমে লিখছি ট্যান মাইনাস 665 ডিগ্রি, তাহলে প্রথম সূত্র ট্যান ও মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। এরপরে আমাকে ভাঙতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ট্যানের মানটা দেওয়া আছে আমি ট্যান আকারে ভাঙার চেষ্টা করব, আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন 35 ডিগ্রিটা পাই, তাহলে দেখো 665টাকে আমি ভাঙতে পারি কত 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 7 9 63, 630 প্লাস 35 665 ডিগ্রি। এবারে 7 × 90 ডিগ্রি সে আগের মতো নিয়মে আমি গুনে নেবো, পুরো 4, তার মানে এক পাক ঘোরা, তাহলে 7 আছে, তাহলে 1 2 3, তাহলে 4-এর পরে 5 6 7, তাহলে 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে কোন পাদে হচ্ছে চতুর্থ পাদে, তাহলে চতুর্থ পাদে ট্যানের মানটা কি হয় নেগেটিভ হয়, তাহলে নেগেটিভটা কি হয়ে গেল পজিটিভ হয়ে গেল। এবার লক্ষ্য রাখতে হবে এটা কত আছে 7 আছে, তাহলে 7 × 90 ডিগ্রি, তাহলে অযুগ্ম সংখ্যা, তাহলে ট্যানটা কি হবে কট হবে, তাহলে এটা হয়ে গেল কি কট 35 ডিগ্রি। আমার মান দেওয়া আছে ট্যান 35 ডিগ্রি, আমরা জানি যে কট 35 ডিগ্রি মানে 1/tan 35 ডিগ্রি, তার মানে 1/0.7, তাহলে মানটা কত হয়ে গেল, এটাকে যদি আমরা ভগ্নাংশে করে নিই তাহলে 10/7। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্কে। কট মাইনাস 870 ডিগ্রি, তাহলে প্রথম সূত্র কট ও মাইনাস থিটা, তার মানে মাইনাস কট থিটা। এবারে একই রকমভাবে ভাঙবো, তাহলে এখানে কি করছি 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 9 9 81 81, তাহলে 810 তার 60, তাহলে এটাকে একই রকমভাবে গুনবো, পুরো 4 মানে এক পাক ঘুরে যাওয়া, 8 2 পাক ঘুরে যাওয়া, 9 আছে, তাহলে এখানে এলাম, এখান থেকে আবার কোথায় গেলাম 60 ডিগ্রি প্লাস, তার মানে কোন পাদ দ্বিতীয় পাদ, এটা প্রথমে দেখে নিতে হবে, তাহলে কটটা দ্বিতীয় পাদে কি হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কত হয়ে গেল পজিটিভ হয়ে গেল। এবারে 9 আছে, 90-এর সঙ্গে 9, তার মানে কটটা কি হবে ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান 60 ডিগ্রি, তাহলে মানটা হয়ে গেল কত √3। এবারে 5 নাম্বার কস মাইনাস 1170 ডিগ্রি, তাহলে কসের ক্ষেত্রে কি হয় কস ও মাইনাস থিটা কি হয় কস থিটা হয়, তাহলে সবার প্রথমে কস থিটা হয়ে গেল। এবারে এইটাকে ভাঙছি 1170, তাহলে কত হবে 13 × 90 ডিগ্রি, আচ্ছা 13 × 90 ডিগ্রি আর প্লাস কিছু হচ্ছে না, কারণ 1170 13, এরপরে আমাকে এখানে দেখতে হবে 13 × 90 ডিগ্রি, তাহলে পুরো 4 মানে এক পাক 2 পাক 3 পাক মানে 12, 12-এর পরে 13, তার মানে এই লাইন বরাবর হচ্ছে,
তাহলে এই লাইন বরাবর যদি হয়, তাহলে এই লাইন বরাবর হলে এখানে কিছু নেই মানে 0 ডিগ্রি আমি ধরে নিতে পারি যে প্লাস 0 ডিগ্রি আছে। তাহলে কত 13 × 90, তাহলে এখানে কি হচ্ছে সাইন 0 ডিগ্রি, তাহলে এর মান কত হয়ে গেল 0। কারণ কি আমরা যদি এটাকে অন্যরকমভাবে ভাবি যে এইখানে এই লাইন বরাবর হচ্ছে, তাহলে এই লাইন বরাবর মানে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত হয় 0 হয়, তাহলে সেভাবেও আমরা বলতে পারি, কিংবা সাইন 0 ডিগ্রি সমান 0 এটাও বলতে পারি। এতক্ষণ দেখার জন্যে সকলকে ধন্যবাদ। আর অবশ্যই যারা প্রত্যেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, তাহলে পরবর্তী আরও যে সব ভিডিও তোমরা কিন্তু আপনা আপনি পেয়ে যাবে। ধন্যবাদ।